আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই, একবার কল্পনা করুন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, যেখানে আপনার কোনো সাহায্যকারী থাকবে না, আপনাকে কেউ সহানুভূতি জানাবে না, আপনাকে চেনা সুরে কেউ ডাকবে না, আপনাকে হাত ধরে উঠাবে না যে তুমি আমার পরিচিত, তুমি আমার শুভাকাঙ্ক্ষী, তুমি আমার আত্মীয়। এরকম ভাবে কেউ আপনাকে সহানুভূতি জানাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গর্ভবতী মা তার সন্তান প্রসব করে ফেলবে, বুঝতেই পারবে না হাসরের মাঠ এত ভয়াবহ, জটিল ও কঠিন। ওই কঠিন অবস্থাতে মহান আল্লাহ তাআলা, এক শ্রেণীর মানুষ এমন রয়েছে যাদেরকে পবিত্র করবেন না, যাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না, যাদের সাথে তিনি কথা বলবেন না। ভয়ঙ্কর বিষয়, তাদের জন্য রয়েছে আযাবুন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তি। একবার কল্পনা করুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মুসবিলু ইযারাহু, যে ব্যক্তি অহংকার বশত টাকনুর নিচে পায়জামা প্যান্ট ঝুলিয়ে পড়ে, ওই ব্যক্তির সাথে এইরূপ আচরণ হাসরের মাঠে মহান আল্লাহ তাআলা করবেন। আস্তাগফিরুল্লাহ। একবার কল্পনা করুন, এই বাংলাদেশে কত মুসলিম যুবক রয়েছে যাদের প্যান্ট টাকনুর নিচে ঝোলানো অবস্থায়। তারা একবার চিন্তাও করে না যে হাসরের মাঠে আল্লাহ তাআলা তাদেরকে পবিত্র করবেন না, তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না, তাদের সাথে কথা বলবেন না, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। আসুন আমরা এক্ষুনি আমাদের পায়জামা প্যান্ট লুঙ্গি পুরুষেরা উপরে পরি। এজন্যই তো ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মুমূর্ষু অবস্থায়ও একজন ব্যক্তি তাকে দেখতে আসলো, তার জীবন যায় যায়, অথচ তিনি খেয়াল করলেন ওই ব্যক্তির টাকনুর নিচে প্যান্ট, তাকে ডেকে সতর্ক করে দিলেন যে তোমার টাকনুর নিচে প্যান্ট। চিন্তা করুন, তিনি মুমূর্ষ, মৃত্যু প্রায় পথযাত্রী, কিন্তু এই সময়তেও একজন ব্যক্তিকে সতর্ক করছেন যে তোমার টাকনুর নিচে প্যান্ট ঝুলে পড়েছ। আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, তাই আসুন শিক্ষা অর্জন করি। আল্লাহ তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।